তুমি আমাদেরকে উদ্ধার করিতে যাবে, তোমায় আমরা কি করে চিনতে পারিব? সেই দিনই ভগবান বলেছিল, ওরে আমি যাব তোমার গৃহে তোমার শ্রী গুরু রূপে। সেই দিনই গুরু রূপে আমি তোমায় উদ্ধার করিতে যাব। তাই তো শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিল শ্রী গুরু রূপ ধরি। হরি বল হরি। গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু বিনায়ে জগতে নাই অন্য গতি। ও বাবা, তবে আমরা গুরু আশ্রয় করেছি, ওই গুরুর মাঝে কোনোদিন ভগবান দেখেছি? ভগবানকে দেখার সাধনা করেছি? যদি না করি, কি করি গুরুর মাঝে আমি ভগবান পাব? বর্তমান সমাজে যে গুরুর যত শিষ্য, সে তত বড় গুরু হয়ে যায়। আজকে গুরুর মাঝে গৌর দর্শন, গুরুর মাঝে গোবিন্দ দর্শন, রূপ অন্য নেই। গৌর লীলায় কে দেখেছিল? শ্রীমান মহাপ্রভু গৌর হরি। ও বাবা, কথাগুলো মনোযোগ দেবেন। গুরু মিলি যথা তথা শিষ্য মিলা পরম দায়। আজকে গুরুদেব কোন গুরু আমাদেরকে উদ্ধার করবে? অনেকে একটি গুরু ত্যাগ করে আবার নতুন গুরু ধরছে, তাদের দশা কি হবে? যারা গুরু ত্যাগ করে আবার গুরু ধরছে, একটু নিজেকে প্রশ্ন করবেন। চৈতন্য চরিতামৃতে বললেন এবং বৈষ্ণব গীতকর্তা বললেন যে যথাহাই গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দ কেরো মুখ কবু না হেরিবে। অনেকে ভাবছি যে আমার গুরু আচার করে না, আমার গুরু আচারই নয়, তবু তো তোমার গুরু, তুমি তো তার কাছে বীজ মন্ত্র প্রদান করেছো, গ্রহণ করেছো। গুরু বীজ মন্ত্র তোমার কর্ণ কুঠিরে প্রদান করেছে, তুমি গ্রহণ করেছো। গুরু বলে তো তাকে মেনে নিয়েছো। যদি সেই গুরুকে তুমি ত্যাগ করে আবার নতুন গুরু ধরো, নিজেই প্রশ্ন করবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দকের মুখ কবু না হেরিবে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তাই বৈষ্ণব শাস্ত্রে টিকা দিলেন, বাবা গুরুদেব আজকে কেমন, কিভাবে পরীক্ষা করবেন? কোন গুরুর চরণ আশ্রয় করলে আপনারা গুরুর মাঝে ভগবানকে পাবেন? আপনারা খেতড়ি ধামে গিয়েছিলেন, সেখানে নরোত্তম ঠাকুরের বাড়ি রয়েছিল। সেই নরোত্তম ঠাকুরে ওমা গুরুর মাঝে গোবিন্দ দর্শন গৌর দর্শন আলোচনাগুলো আস্বাদন করবেন। সেই মহাপ্রভু গৌর হরি নরোত্তমকে বলেছিল যে নরোত্তম, তুমি অদীক্ষিত দেহ অপবিত্র, যাও দীক্ষা গ্রহণ করো। নরোত্তম প্রভুকে বললেন, আমি কোথায় দীক্ষা নেব? কে আমার গুরু হবে প্রভু বলে দাও। গৌরহরি বললেন, নরোত্তম যাও, তুমি লোকনাথ গোস্বামীর কাছে যাও, সেখানে গিয়ে তুমি দীক্ষা গ্রহণ করো। নরোত্তম ছুটে আসলেন লোকনাথ গোস্বামীর কাছে, এসে বললেন, প্রভু আদেশ করেছেন, গুরুদেব দাও, আমার এই অপবিত্র দেহে কর্ণমূলে তোমার গুহ্য মন্ত্র তুমি আমাকে দান করো ঠাকুর। সেদিন লোকনাথ গোস্বামী বলেছ, একই কথা বললে? আমি তো জীবনে কাউকে শিষ্য করব না, আমি গুরু হব না। বলছি কেন প্রভু? তিনি বলেছিলেন,
যদি কোনো একজন গুরু শিষ্যর কর্ণমূলে মন্ত্র দান করে, শিষ্য গ্রহণ করে, সেই দিন থেকে ওই শিষ্যটির চরণ থেকে মস্তক পর্যন্ত সারা জীবনের দায়ভার গ্রহণ করিতে হয়। হরি 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 বাবা, তিনি ভয় পেয়েছিলেন যে পৃথিবীর সব ভরা সহা যায়, কিন্তু পাপের ভরা কারো সহা যায় না। এই ভয়টা যদি আমাদের থাকতো, যারে তারে হঠাৎ করে কি আমরা মন্ত্র দিতাম? নিজেকেই প্রশ্ন করে লিখবেন। সেই নরোত্তম ফিরে মহাপ্রভুর নিকটে গিয়ে বলছে, প্রভু, সে নাকি জীবনে কাউকে শিষ্য করবে না। সে বলেছে, আমি আমার গতি করতে পারি নাই, আমি আরেকজনের দায়িত্ব কি করে নেব? আমি আমার ভগবানকে পাবো কিনা জানি না। গৌর হরি বললেন, আমি জানি না, আমি আদেশ করেছি, তুমি কি করে ওই লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নেবে সেটা তোমারই ব্যাপার। আমি আদেশ করেছি, জীবনে যদি দীক্ষা গ্রহণ করো, ওই লোকনাথ গোস্বামীর কাছেই তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। হরি বল। এবার বসে বসে ভাবনার ঘরে ভাবতে লাগলেন। ভাবিতে ভাবিতে হঠাৎ করে চৈতন্য জ্ঞানের উদয় হলো যে কারো কাছ থেকে জোর করে কিছু নেওয়া যায় না, তবে নিতে গেলে তার আগে মনকে হরণ করতে হবে। দেখুন, তৎকালীন সময় বাড়ি বাড়ি ল্যাট্রিন ছিল না। কি ছিল বাবা? পাশে জঙ্গল ছিল, জঙ্গলেই মলমূত্রাদি পরিত্যাগ করতেন লোকনাথ গোস্বামী। ওই বাড়িতে একজন মেথর ছিল, তিনি পরিষ্কার করতেন। কিন্তু নরোত্তম 7 দিন হলো ওই মলমূত্রাদি গোপনে গোপনে সবার আগে এসে নিজ হস্তে পরিষ্কার করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। মিথর একদিন লোকনাথ গোস্বামীর কাছে করজোড়ে কাঁদছে, প্রভু, আমি কি অপরাধ করেছি? বলে, কেন? যে আমি 7 দিন ধরে কোনো কাজ পাই না, আমার পরিবর্তে কাকে রেখেছ প্রভু? বলে, না তো, আমি কাউকে রাখি নাই। লোকনাথ গোস্বামী বলল, তুমি কালকে এসো না, বিষয়টা আমি দেখব। সেই দিন নিশীতে মলমূত্রাদি পরিত্যাগ করে অন্ধকারে গোপনে গোপনে জেগে আসে, দেখে নরোত্তম নিজে হস্ত দিয়ে সেই গুরুদেবের মলমূত্রাদি হস্ত দিয়ে পরিষ্কার করেছে। সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী এসে নরোত্তমকে জড়িয়ে ধরলেন। নরোত্তম রে, এ কি করলি? তোর এই ঋণ আমি কিসে শুধিব? নরোত্তম কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, যদি ঋণী মনে করো তাহলে ঋণ শুধিও। আমার এই কর্ণমূলে তোমার বদন হইতে বীজ মন্ত্র প্রদান করো। হরি হরি তাই এমনি করে হরিবল হরিবল তিনি মনের সঙ্গ করেছিল।
হরি বল। লোকনাথ গোস্বামী নরোত্তমের নিকটে পরাজিত হলেন। বলছে নরোত্তম, নরোত্তম রে, আমি তোকে মন্ত্র দিব, কিন্তু আমার একটি শর্ত। কি? পারবি তো? ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ বিবাহ করা যাবে না। ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে আমার এই বীজ মন্ত্র তোকে রক্ষা করতে হবে। বলছে গুরুদেব, যা বাক্য দেবে তাই যেন পালন করতে পারি, কৃপা করো। মন্ত্র নিয়ে নরোত্তম চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে অনেক বছর হয়ে যায়, আর গেল না। লোকনাথ গোস্বামী ভাবলেন যে জমিতে বীজ রোপণ করেছি, ওই জমিতে আমাকেই গিয়ে রক্ষণাবেক্ষণা করতে হবে। তাই নরোত্তমের বাড়িতে যাচ্ছে নরোত্তমকে দেখতে। সেই বালুচরে, সেই গঙ্গা নদী পার হতে, ওই গঙ্গা নদীর বালুচর দিয়ে লোকনাথ গোস্বামী যখন যাচ্ছে, দেখে 6-6টি বালক বালু নিয়ে ধুলার খেলা করছে। লোকনাথ গোস্বামী 6-6টি বালককে বললেন, বাবা, তোমরা কি লোকনাথের বাসা চেনো? বলেছে, হ্যাঁ, সে তো আমাদের বাবা। লোকনাথ গোস্বামী অবাক হলেন, কি? তাকে আমি ব্রহ্মচর্য পালন করতে বললাম, আর সে বিবাহ করে 6-6টি সন্তানের বাবা হয়েছে। লম্পট কোথাকার, গুরুবাক্য লঙ্ঘন করেছিস, ভণ্ড কোথাকার। আর যাব না, ওই শিষ্যর বদন দেখাও, আমার পাপ হবে। 6-6টি বালক বলছে, আপনি কে বাবা? হঠাৎ করে সত্য করে বললেন যে আমি তোমার বাবার গুরুদেব। যেমনি মাত্র বললেন তোমার বাবার গুরুদেব, 6-6টি বালক ওই লোকনাথ গোস্বামীর চরণে লুটে বলো, বলেছে, আমার গুরুদেব পৃথিবী, আমার পিতা, আমার পিতার গুরুদেব আপনি, গুরুর গুরু, পরম গুরু। হরি হরি বল। এসেছো যখন, তবে অধমের গৃহে, কাঙ্গালের গৃহে চরণ ধুলি দিতেই হবে। এই বলে 6-6টি বালক ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। গুরুদেবের করুণা হলো, বাহ, যদিও বিবাহ করেছে, 6-6টি বালক হয়েছে, কিন্তু এদের প্রেম ভক্তি এত অটল, এত গভীর, যেতেই হবে। 6-6টি বালক নিয়ে গেলেন নরোত্তমের গৃহে। দেখেন নরোত্তম ভিক্ষায় গিয়েছে। গুরুদেবকে বসায়, কেউ চরণ ধৌত করছে, কোনো বালক বাতাস করছে। বলেছি, গুরুদেব, এত দূর কষ্ট করে এসেছ, আমরা সেবার ব্যবস্থা করি, কিন্তু ঘরে তো কিছু নেই। যারা দিনহীন, দুঃখী, কাঙ্গাল। কিছু দূরে একটি মুদির দোকান ছিল। 6-6টি বালক সেখানে গিয়ে বলল, আমার বাবা ভিক্ষায় গিয়েছে নরোত্তম, কিছু চাল ডাল আমাদেরকে বাকি দাও। বাবা এই পথ দিয়ে যাবার সময় তোমার সকল ঋণ শোধ করে যাবে। মোদি বললে, আমরা তো তোমায় চিনি না বাবা। 6-6টি বালক বললেন, দাও, তোমার বাকির খাতাখানা দাও, আমরা নিজ নিজ নাম নিজ হস্তেই লিখে যাব। তারা নিজ নিজ নাম নিজ হস্তে লিখে বলেছিল, বাবা,
তুমি তোমার সন্তানের ঋণ শুধিও। ওই পথ দিয়ে নরোত্তম যাচ্ছে, মোদি ডাক দিয়ে বলছে, ও সাধু বাবা এসো, তোমার সন্তানের ঋণ শুধিও। বলছে আমি তো বিবাহই করিনি, সন্তান আবার কোথা থেকে এলো? বলছে দেখে যা, তোমার সন্তান নিজ হস্তে তাদের নাম লিখেছে। যেমনি মাত্র বাকির খাতাখানা খুলে দেখেছে, দেখে ৬ গোস্বামীর নাম লেখা। হরি বল হরি বল নরোত্তম কেঁদে কেঁদে আকুল হয়ে বলেছে, মোদিরে সত্যি সত্যি তুই আমার ৬টি সন্তানকে নয়ন ভরে দেখেছিস? বলে হ্যাঁ। বলে তারা দেখতে কেমন? বলে এত অপরূপ সুন্দর মূর্তি, তাদেরকে দর্শনে যেন নয়ন জুড়ায় না। বলেছে মোদি একটু এদিকে আয় না মোদি। বলছে কেন? বলেছে আয় না। যখন মোদি নিকটে এসেছে, নরোত্তম ওই মোদির যুগল চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মোদি রে, যে ৬টি